আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক জনপ্রিয় মেয়র, সাবেক এমপি জনাব মিজানুর রহমান মিনু, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট কুষ্টিয়া জেলার প্রত্যেক থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত 17 বছর একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য এবং বিএনপির মতো একটি বড় দলকে নিশ্চিহ্ন করার জন্য যেসব হয়রানি করেছে, সেই হয়রানির পরবর্তী সময়ে আজকে দীর্ঘ 17 বছরের প্রতীক্ষায় বিএনপি এবং ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয়েছে। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির মতো সবচেয়ে বড় দলের আমি মনে করি সবচেয়ে বেশি দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা করার যে পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মী আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা যেন এদেশে ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি। আমাদের মনে রাখতে হবে বিএনপির সম্পর্কে বিএনপির চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এদেশের যারা রাজনৈতিক জনপ্রিয় নেতা তাদের সম্পর্কে বিভিন্ন অপপ্রচার, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যে দীর্ঘদিন হয়রানি করা হয়েছে, আজকে আদালত থেকে প্রমাণ হয়েছে তাদের সকল মামলা মিথ্যা ছিল। আমি মনে করি কুষ্টিয়া জেলা সহ বাংলাদেশের সকল জেলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যে নাশকতার মিথ্যা মামলা করা হয়েছে, সে মামলা অনতিবিলম্বে প্রশাসনিক আদেশের মাধ্যমে প্রত্যাহার করার ব্যবস্থা করতে হবে। সর্বশেষে বলতে চাই, আজকে আমরা যে পরিস্থিতিতে আছি, সেই পরিস্থিতি উত্তরণের একটাই ব্যবস্থা, সেটা হচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 31 দফা, এই 31 দফার বাস্তবায়ন করতে হবে। সেই বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং আগামী যে দিন আসছে, সেদিনে কে এমপি হব, কে মন্ত্রী হব, কে মেয়র হব, এইসব রাজনীতি বাদ দিয়ে প্রত্যেকটি নেতাকর্মী এক হয়ে একসাথে কুষ্টিয়া জেলার যে রাজনৈতিক ঘাঁটি, বিএনপি যে কুষ্টিয়াতে বিএনপি সবসময় তার রাজনৈতিক ঘাঁটি হিসাবে পরিচিত ছিল, আমরা তা অবশ্যই প্রতিষ্ঠা করব এবং আমরা সফল হব ইনশাআল্লাহ। সবাইকে আবারও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।